দর্শক আসসালামু আলাইকুম। আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কানাডার একটি বিষয় নিয়ে একটু কথা বলি, যে সেটা হচ্ছে যে কানাডার অন্টারিও সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি রায় দিয়েছেন। এই রায়টিতে তারা উল্লেখ করেছে যে আহ, অন্টারিওর হ্যামিল্টন যে সিটিটি রয়েছে, সেই হ্যামিল্টন সিটিতে পার্কে অনেক হোমলেস পিপল থাকে, অর্থাৎ গৃহহীন মানুষ থাকে। তাদেরকে সেই পার্ক থেকে উঠিয়ে দিতে পারবে সিটি অথরিটি। তো আপনারা জানেন যে সিটি অথরিটির কাছে পুলিশিং পাওয়ারও রয়েছে। তো তারা ইচ্ছে করলেই এখন থেকে উঠিয়ে দিতে পারবে। এ বিষয়ে যেটা হচ্ছে যে হ্যামিল্টন সিটি একটি রিট করেছিল সুপ্রিম কোর্টে, এবং সেই রিটের ফলে তারা এই রায়টি দিয়েছে। তো একটু আলোচনা যাওয়ার আগে আমি যদি, যারা এই বিষয়ে আগ্রহী তারা একটু পত্রিকার নিউজটি দেখে নিতে পারেন, যে এখানে সিবিসি নিউজ সহ সব জায়গায় এসেছে। এবং সেটা হচ্ছে যে এই হ্যামিল্টন সিটির যে একটি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও তারা এই রায়টি সম্বন্ধে দিয়েছে। তো এটি কেন গুরুত্বপূর্ণ বা কেন আলোচনায় আসার জন্য, বা আমার যারা রেগুলার দর্শক তাদের ইন্টারেস্ট কি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। জানি হয়তো আপনাদের ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তো সেই কারণে একটু শুরু করি, যে প্রথমত হ্যামিল্টন শহর আপনারা জানেন যে আহ, আহ, অন্টারিওর একটি অন্যতম বড় শহর। লেক সুপিরিয়রের পারে প্রায় 6 লাখের কাছাকাছি লোক বসবাস করে, এবং এটি কানাডার খুব সম্ভবত দশম লার্জেস্ট সিটি। তো এই সিটিতে সহ কানাডার প্রত্যেকটা সিটিতেই কিন্তু গৃহহীন মানুষের একটা গৃহহীন অর্থাৎ হোমলেস মানুষের একটি সংখ্যা দিনার দিন বাড়ছে। তো হোমলেস মানুষের সংখ্যা দিনার দিন বাড়ছে, হ্যাঁ, অভাব একটি অন্যতম কারণ। কিন্তু তারপরেও হোমলেস মানুষের সংখ্যা অভাবের পাশাপাশি কিছুটা স্বভাবের কারণে মানুষ কানাডাতে হোমলেস থাকতে পছন্দ করে। তো আজকের আলোচ্য বিষয় যে এই হোমলেস থাকতে কেন মানুষ পছন্দ করে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমত যেটা হচ্ছে যে হ্যাঁ, অভাব সেটা তো আছেই, কিন্তু অভাবের আহ, পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। শেল্টার সেন্টারগুলি রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গভর্নমেন্টের যে কিছু হাউজিং পলিসি রয়েছে, সেই হাউজিং পলিসিতে মানুষ ইচ্ছে করলেই শেল্টার সেন্টারে গিয়ে থাকতে পারে, এবং হয়তো অ্যাপ্লিকেশনের জন্য একটু লাইন আছে, কিন্তু লাইন থাকলে পরেও তারা গভর্নমেন্টের কাছ থেকে হাউজিং ফ্যাসিলিটিসটাও পেয়ে থাকে। এবং এটা এইভাবে যে গভর্নমেন্টের কিছু হাউস আছে, এবং হাউসগুলি অবশ্যই সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত। এবং সে হাউসগুলিতে সে থাকবে, এবং তার যদি আয় থাকে, আয় থাকলে পরে সে আয় থেকে একটি অংশ কেটে নিবে, এবং আয় না থাকলে তার কাছ থেকে কোনো টাকা পয়সায় নিবে না। এটি হচ্ছে ক্যানাডিয়ান নাগরিকদের একটি প্রভিন্স দিয়ে থাকে, বেশ সব প্রভিন্সেই প্রায়, যে এই ধরনের একটি সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু তারপরেও কেন মানুষ হোমলেস থাকে, আমাদের আলোচ্য বিষয় এই জায়গাটা আসলে, যে মানুষ কেন হোমলেস থাকতে পছন্দ করে। তো মানুষ হোমলেস থাকতে পছন্দ করে এই কারণে যে প্রথমত অনেকেই আছে যে স্বাধীন জীবনযাপন পছন্দ করে। যেমন আমি ভিডিওটি যখন ধারণ করছি তখন হয়তো হ্যামিল্টনের টেম্পারেচার -10 বা -8। তো এর মাঝেও, বা শুধু যে হ্যামিল্টন সেটাও না, কানাডার এই মুহূর্তে প্রায় 1.5 লাখ লোক কিন্তু রাত্রেবেলা রাস্তায় থাকে। রাস্তায় থাকে বললে ভুল হবে, যেমন অনেকেই আছে যে বাস স্টপেজ গুলিতে, সেগুলি জানেন যে কানাডার বাস স্টপেজ গুলি আপনার কাঁচ দিয়ে ঢাকা থাকে, এবং হিটিং সিস্টেম থাকে। তারা সেই জায়গাটাতে তারা থাকে। অনেকে পার্কে টেন্ট করে থাকে, এবং অনেকেই বিভিন্ন মার্কেটের বাইরে থাকে। এবং ঠান্ডা, যেটা বললাম, ঠান্ডা আছে, কিন্তু তাদের সেই ধরনের কম্বলের মতো আছে। বা অনেকে, যেটা বললাম যে হ্যামিল্টন থেকে, যেটা পার্ক থেকে যাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ টেন্ট থাকে, এইভাবে তারা থাকে। তো কেন থাকে? যেটা বললাম যে অভাব, সরকারি সুযোগ সুবিধা লাইন আছে, সেটাও আছে, কিন্তু তারপরেও থাকে অনেকে স্বাধীন চেতা জীবনযাপন পছন্দ করে। অর্থাৎ আমার কাছে জীবনের যে মানি, আপনার কাছে জীবনের যে মানি, তাদের কাছে জীবনের মানে কিন্তু সেটা না, জীবনের সংজ্ঞা কিন্তু সেটা না। আহ, তারা আহ, তারা হোমলেস থাকবে। তারা
হয়তো কোনো একটা মার্কেটের সামনে দাঁড়াবে, মার্কেটের সামনে দাঁড়িয়ে একটি গিটার নিয়ে গান গাবে, এবং মানুষ কিছু সাহায্য দিবে। আর সেই সাহায্য পেলে পরে কিন্তু তাদের হয়ে যায়, সাহায্য পেলেই হয়ে যায়। যেমন স্লাইস পিজা, একটা স্লাইস পিজা কোথাও $1.50 $2 মধ্যেই পাওয়া যায়। একটা ড্রিঙ্কস $1 $1.50 মধ্যে পাওয়া যায়। আর এদের অনেকে একটু যে জিনিসটা পছন্দ করেন যে সেটা হচ্ছে যে ওয়াইন বা এই সমস্ত খাবার, একটা বিয়ার এখানে $2-3 পাওয়া যায়। অর্থাৎ সে তার দিনের যে বেসিক চাহিদা খাবার, সেই খাবার চাহিদা কিন্তু সে যদি কোনো একটি রাস্তায় দাঁড়িয়েও যদি মানুষের কাছে টাকা পায়, সেটা সে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে উঠিয়ে ফেলতে পারে। তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে উঠিয়ে ফেলতে পারলে পরেই তার খাওয়া হয়ে যায়। তারপরে এই যে শহরের বড় বড় জায়গাগুলিতে বিভিন্ন চার্চ থেকে দুপুরে ফ্রি খাওয়া দাওয়া হয়, তারা সেগুলো খায়, তারা সেগুলো খায়, এবং এইভাবেই তাদের চলে যায়। আর জামা কাপড় জানেন যে সমস্যা হয় না, অনেক ডোনেশন সেন্টার আছে, সেই সমস্ত জায়গাগুলি দিয়ে তারা জামা কাপড় আনতে পারে। আর অসুস্থতা একটা ফ্যাক্টর, কিন্তু অসুস্থতা একটা ফ্যাক্টর হলেও অসুস্থতা মাঝে মধ্যে এই সমস্ত মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসে। আশীর্বাদ নিয়ে আসে এই সেন্সে যে আপনারা জানেন যে কানাডায় ইউনিভার্সাল হেলথ কেয়ার রয়েছে, অর্থাৎ এখানে ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি, ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি। তো এরা যদি একটু অসুস্থ বোধ করে, সাথে সাথে 911 ফোন দেয় এবং অ্যাম্বুলেন্স এসে এদেরকে নিয়ে যায়, এবং আর একটু যদি অসুবিধা বোধ করে তাহলে নিজেরা হেঁটে হেঁটে হসপিটালে চলে যায়। তো হসপিটালের ইমার্জেন্সিতে যে কেউ গেলে পরে তার জন্য সেই জায়গাটায় সে লম্বা সময় ওয়েট করে, এবং যদি প্রয়োজন হয় গভর্নমেন্ট তাকে হসপিটালে ভর্তি করে নেয়। কারণ এদের হসপিটালে, এদের কেন, কানাডার কাউকেই কোনো হসপিটালের বিল নিয়ে চিন্তা করতে হয় না, কারণ ফ্রি। আপনারা জানেন যে কানাডা, যেটা বললাম যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, তো এটা ফ্রি। তো আবার হয়তো 2-3 দিন হসপিটালে থাকলো, হসপিটালে থাকা মানে যে চরম সুন্দর একটা 5 স্টার স্টাইলের যে পরিবেশ, সেই পরিবেশে থাকলো, সেই পরিবেশে থেকে তারা আবার তাদের সেই জীবনে চলে যায়। তো সেই জীবনে চলে যায়। তো গভর্নমেন্টের যদি কস্ট অ্যানালাইসিস ধরেন তাহলে কিন্তু এই হোমলেস পিপলদের জন্য আহ, খরচটা কানাডাতে বেশি, খরচটা কানাডাতে বেশি, কারণ একবার যদি তারা হসপিটালে যায়, সেই হসপিটালের ওভারহেড কস্ট রয়েছে, এবং সেই ওভারহেড কস্টটা কিন্তু অনেক বেশি। কিন্তু এই যে বললাম যে তারা একটু স্বাধীন চেতা জীবনযাপন করে, আপনি যেমন আপনি মনে করেন যে কানাডার কোনো বদ্ধ জায়গায় সিগারেট খাওয়া যায় না, একেবারে আইনগতভাবে নিষিদ্ধ। অর্থাৎ আমি আপনার ঘরেও ইচ্ছা করলে আপনি বদ্ধ করে সিগারেট খেতে পারবেন না, কারণ অ্যালার্ম সিস্টেমের মতো কিছু ব্যাপার স্যাপার রয়েছে, কারো কমপ্লেনের কোনো ব্যাপার স্যাপার রয়েছে, তাহলে মোটা অঙ্কের জরিমানা হবে। কিন্তু এদের ক্ষেত্রে সেটা না, এরা যে কোনো জায়গায় সব সময় স্মোক করে, যদিও সিগারেট কানাডায় খুব দামি, স্মোক করে, এবং সেই স্মোকের ক্ষেত্রে তাকে বাইরে যেখানে বসে থাকে সেখানে স্মোক করতে পারে। তারা বিভিন্ন ধরনের বিয়ার বলেন, ওয়াইন বলেন, এগুলো খেতে পছন্দ করে, এবং এগুলো হাতের নাগালে, যেটা বললাম যে খুব অল্প কিছু পয়সা খরচ করেই কিন্তু তারা এটা পেতে পারে, এবং এই পয়সাটা তার খরচ করা লাগে না, সে যে কোনো জায়গায় হাত পাতলে কিন্তু এই টাকাটা উম, পেয়ে যায়। আর অনেকেই আছে যে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকে, এবং দূরে থাকতে পছন্দ করে। অনেকের ফ্যামিলি টোটালি হয় নাই, হয়তো কোনো এক সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল বা কিছু একটা, তারা পরে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এবং তাদের হয়তো সন্তান ছিল, সেই সন্তানরা অন্য জায়গায় চলে গিয়েছে, এমন অনেক আছে। তো যার ফলে একা জীবন, সেই একা জীবনটা তারা ভবঘুরের মতো তারা পালন করে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন একটু মূল জায়গাটা চলে আসি, যে হ্যামিল্টন, সেই হ্যামিল্টনের যে কোর্ট, যে অন্টারিও সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ফলে এখন হ্যামিল্টন সিটি অথরিটি তাদেরকে পার্ক থেকে সরিয়ে দিতে পারবে, এবং পার্ক থেকে সরিয়ে দেওয়ার পরে তাদের জন্য হয়তো শেল্টার সেন্টার বা সেখানে তাদের যেতে হবে। আর কানাডাতে অলমোস্ট 1.5 লাখ থেকে 3 লাখ মানুষ, অ্যাকুরেট হিসাবটাও গভর্নমেন্টের কাছে নেই, তো হোমলেস। তো আবার হোমলেসদের কারণ কেউ আবার তাদের বাড়িতে ফিরে যায়, কেউ আবার আবার হয়তো আহ, কারোর সাথে, একজন ছেলে একজন মেয়ের সাথে ওই রাস্তার মধ্যে
সম্পর্ক করে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে হয়তো একটি বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাওয়ার পরে আবার হয়তো তাদের মধ্যে বনিবনা হয় না, তারা আবার চলে আসে। তো যার কারণে এই ধরনের অ্যাকুরেট সংখ্যাটা ট্র্যাক করাটা কানাডার জন্য একটু কঠিন। তবে অলমোস্ট ধারণা করা হয় যে 1.5 থেকে 3 লাখ মানুষ কানাডায় হোমলেস রয়েছে। এবং এই হোমলেস মানুষদের জন্য কিন্তু বাংলাদেশে যেমন এনজিও গুলি কাজ করে, ঠিক এইভাবেও আউটরিচ ওয়ার্কাররা কাজ করে। অর্থাৎ কোথাও যদি টেন্টে যদি 10টা 12টা যদি হোমলেস পিপল বা 3 4টাও যদি হোমলেস পিপল থাকে, তাদের জন্য কাজ করার মতো কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি বাংলাদেশে ঠিক যেমনি এনজিও গুলি বস্তিবাসীদের নিয়ে কাজ করে, ঠিক এইভাবে কাজ করে। অর্থাৎ তাদের কি লাগবে, তাদের কি কি সাপোর্ট দেয়া, সবকিছুরই প্রয়োজন, সবকিছুই তারা দেয়। এবং এর জন্য আবার ফান্ডিং আছে, অর্থাৎ ওই অর্গানাইজেশনগুলি চলে, ঠিক তাদের জন্য আবার ফান্ডিং রয়েছে। তো এই হচ্ছে অবস্থা যে হোমলেসটা আসলে মানুষের স্বভাবের কারণেই হোমলেস থাকে। অনেকটাই স্বভাবের কারণেই হোমলেস থাকে, কারণ তার অনেক কিছুই চিন্তা করতে হয় না, খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না, জামা কাপড় নিয়ে চিন্তা করতে হয় না। তাদের ফ্যামিলির বন্ডিংসটা কিন্তু আমাদের মতো প্রচলিত অর্থে ফ্যামিলির কোনো বন্ডিংসই নাই। অর্থাৎ এই আছে আবার আর একজনের সাথে থাকলো। তার মূল জিনিসটা হচ্ছে যে চিকিৎসা নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তায় থাকবে, হ্যাঁ ঠান্ডা লাগেই, ঠান্ডার সময় ঠান্ডা লাগবেই, জাস্ট হসপিটালে যাবে, 3 দিন থাকবে, 3 দিন থাকার পর ইমার্জেন্সি থেকে আবার তাকে ছেড়ে দিবে, বা ইমার্জেন্সি থেকে কিছু ওষুধপাতি নিয়ে আবার সে এইভাবে হোমলেস থাকবে। তো এই হচ্ছে অবস্থা। ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেল হয়তো। তো আশা করি সেই হ্যামিল্টন সিটি হয়তো পার্ক থেকে উঠিয়ে দিবে, কিন্তু তারপরেও তারা আবার কোথাও না কোথাও গিয়ে থাকবে। কারণ এই দেশে হোমলেস হচ্ছে মানুষের মজ্জাগত জিনিস, এটি আইন করে সহজে যায় না। ধন্যবাদ সবাইকে।